বিসমিল্লাহির রহমানির রহিম। আওয়ামী লীগের পক্ষ থেকে আমার কথা যারা শুনছেন, হয়তো আপনারা আমার সাথে একমত হবেন। ঢাকা ৫ নির্বাচনী এলাকায় বিগত ২ বছরে কর্মীরা যারা দলের জন্য কাজ করছে, ফেসবুকে, রাজপথে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছে, বাড়িঘর ছাড়া হয়ে, তারা আমার জানা সত্যি আওয়ামী লীগ দীর্ঘ ১৫-১৬ বছর ক্ষমতায় ছিল। এমন অনেক নেতারা আছে হাজার হাজার কোটি টাকা, আর ২00-৪০০ কোটি টাকা তো ১০০ কোটি টাকা কামিয়েছে এখন, এমন নেতার তো অভাবে নাই। কিন্তু ঢাকা ৫ নির্বাচনী এলাকায় বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে, আমি দায়িত্ব নিয়ে বলছি, বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে ২ বছরে ১০ টাকা কোনো অনুদান কোনো কর্মীদের কাছে আসে নাই। যদি কোনো কারণে এসেও থাকে, ঢাকা ৫ নির্বাচনী এলাকার হয়তো গুটি কয়েকজন হয়তো তারা হয়তো কেন্দ্রের সাথে যোগাযোগ করে হয়তো পেতে পারে। কিন্তু ঢাকা ৫ নির্বাচনী এলাকার আওয়ামী লীগের রাজপথ আন্দোলন সংগ্রামী এবং ফেসবুকে যারা কাজ করে যাচ্ছে ঘরবাড়ি ছাড়া হয়ে, তারা কোনো সহযোগিতা করেছে না। যারা জেলে আছে, মামলা হামলায় জর্জরিত, তারা সুযোগ সুবিধা পেয়েছে কিনা বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে, কমপক্ষে আমি এ ব্যাপারে বিন্দুমাত্র অবগত নাই। আরেকটি কথা, এখন প্রিয়ন্তী শেখ হাসিনা বলেছেন কমিটিগুলো খুব তাড়াতাড়ি করার জন্য। আপনারা দেখেছেন সারা বাংলাদেশে ছাত্রলীগ, যুবলীগ কমিটি দেদারসে স্বেচ্ছাসেবক দেওয়া হচ্ছে। আওয়ামী লীগের কমিটিও ঢাকা মহানগর উত্তর দিয়েছে অনেকগুলা, ঢাকা মহানগর দক্ষিণও দিবে। আমার কথা হলো, মাছের যদি পচন মাথার মধ্যে হয়, এই পচনে কিন্তু পুরা মাছটাই রোগে রোগাক্রান্ত হয়ে নিঃশেষ হয়ে যায়। ঠিক তেমনি বিগত দিনে ঢাকা দক্ষিণ মহানগর দক্ষিণে আপনারা দেখেছেন এই কমিটি নিয়ে শত শত কোটি টাকার যে বাণিজ্য হয়েছে, এটা দিনের আলোর মতো স্পষ্ট প্রতিটি নেতাকর্মী তা দেখেছে। কিন্তু সেই মহানগর দক্ষিণের নেতৃত্ব না আনে, নতুন নেতৃত্ব না আনে, এখন যাদেরকে দিয়ে আবার কমিটিগুলো করা হবে, আমার বিশ্বাস তারা তাদের মাইবেন ছাড়া কমিটিগুলো দিবে না। কারণ তাদের সাথে অতীতেও যাদের সম্পর্ক ছিল, তাদেরকে তাদের মতামত ছাড়া তারা রাজপথে থাকুক না থাকুক, দলের জন্য কাজ করুক না করুক, তাদের রিপোর্টের উপরে ভিত্তি করে তারা কমিটিগুলো তো দিবে। কিন্তু 2024 সালের 5ই আগস্ট পরে 2 বছর যারা কাজ করেছে, যেহেতু এখানে অনেক গ্রুপিং, অনেক বাইয়ের গ্রুপিং। আর আরেকটি কথা, আপনি যদি কোনো বাইয়ের পক্ষে না থাকেন, তাহলে আপনি কমিটিতে কোনোভাবে থাকতে পারবেন না। অবশ্যই আপনাকে কোনো বাইয়ের প্যানেলে থাকতে হবে। এমন একটি অবস্থা সৃষ্টি হয়েছে, আপনি যদি মনে করেন যে আমি কোনো ভাইয়ের পক্ষে থাকবো না, আমি আওয়ামী লীগের রাজনীতি করব, তাহলে আপনি আপনার দলের কোনোভাবেই আপনার মূল্যায়ন হবে না। তাই আমার বিশ্বাস এই কমিটিগুলো দেওয়ার আগেই মহানগরের কমিটিগুলা যাকে দিয়ে প্রিয়নেত্রী, যাকে দিয়ে সন্তুষ্ট থাকেন, তাকে দিয়েই এই কমিটিগুলা করে এরপরে এই আওয়ামী লীগের এই কমিটিগুলা দেওয়ার দরকার ছিল। আমরা এমন একটি অবস্থা হয়েছে, কুকুরের লেজ 2 মণ ঘি দিয়েও মাখলেও এটা কিন্তু সোজা হয় না। কিন্তু আমাদের চরিত্রটা এমন হয়েছে, আমরা কোনো ভাইয়ের ছাড়া আমরা রাজনীতি করতে চাই না। আর এমন একটি অবস্থা সৃষ্টি হয়েছে, প্রতিটি নির্বাচনে 7টি-8টি গ্রুপ, এমন একটা ভাইয়েরা এমনভাবে গ্রুপগুলো সৃষ্টি করে রেখেছে, আপনি যেই ভাইয়ের সাথে রাজনীতি করেন সেই ভাই ছাড়া অন্য ভাই আপনার কাছে আওয়ামী লীগে করে না। আর যেই ভাই আপনার সাথে, আপনি যার ভাইয়ের সাথে আছেন সেই আওয়ামী লীগের নেতা, সে বঙ্গবন্ধুতে বড় নেতা। এমন একটি অবস্থা আমাদের মধ্যে অবস্থা সৃষ্টি হয়েছে। প্রিয়নেত্রী বলেছে, কে নেতা, কে কত বড় নেতা, এগুলা দেখার সময় নাই। যারা এখন রাজপথে আছে, ফেসবুকে আছে, দলের জন্য কাজ করছে, তাদেরকে মূল্যায়ন করে কমিটি দিতে হবে। কিন্তু আমরা দেখছি কি, এই 2 বছরে কেউ ফেসবুকে পোস্ট, তারা কি জীবিত না মৃত আমরা তৃণমূলের কর্মীরা জানি না। নেতা কর্মীদের সহযোগিতা দূরের কথা,
তারা কি জীবিত নামে তো একথাও কিন্তু কর্মীরা অবগত নয়, কিন্তু তারা কোনো কর্মীদের কাউকে কোনো সহযোগিতা করে নাই, কোনো মিছিল নাই, ফেসবুকে তাদের অ্যাক্টিভ না। কিন্তু ইদানিং কমিটি হওয়ার কথা বলাতে অনেকে এই 1-2 মাসের মধ্যে তাদের ফেসবুকে অ্যাক্টিভ হয়ে তারা এখন এমন এমন ভাব দেখাচ্ছে, যারা 2024 সালের 2 বছর রাজপথে আন্দোলন সংগ্রামী ছিল, ফেসবুকে ছিল, দলের জন্য প্রতিদিন কাজ করে যাচ্ছে, তাদেরকে এখন তারা বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করার চিন্তা ভাবনা করতেছে। কিন্তু এখন আমরা দেখছি কি, যে এই যে কমিটিগুলা এখন হবে, কমিটিগুলো তো দেওয়ার দরকার, যেহেতু একটি প্রিয়নেত্রী আসবেন, তখন এই কমিটি ছাড়া তো এই চেইন অফ কমান্ড থাকবে না দলের। কিন্তু এখন কমিটি যাদেরকে দেওয়া দায়িত্ব দেওয়া হয়েছে, তারা এখন খুঁজছে এলাকার মধ্যে তাদের নিজস্ব লোক দিয়ে, যে তার লোককে, তার মাইম্যানকে, সেই লোককে তারা দেওয়ার চেষ্টা করছে। বঙ্গবন্ধু কন্যা প্রিয়নেত্রী যে বলেছেন তা তারা কোনোভাবে করছে না। আমরা এখন দেখছি বিভিন্ন, আমাদের কাছে তো সবার সাথে সবার যোগাযোগ আছে, আমরা দেখছি খবর নিচ্ছে যে আমার লোককে, আবার অনেকে একটা ইউনিটের সভাপতি সাধারণ সম্পাদক হওয়ার যোগ্য না, তাকে হয়তো ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক করতে চাচ্ছে মাইমেন হিসাবে, না হলে এই থানাতে তাদেরকে ভালো একটা পোস্ট দেওয়ার জন্য ওই মাইমেনকে প্রতিষ্ঠিত করার জন্য এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে। যারা 2024 সালের 5ই আগস্টের পর, আমি একটি কথা স্পষ্ট বলতে চাই, 2024 সালের 5ই আগস্টের পর এমন একটি দুর্বিষহ ঘটনা হয়েছে, যেহেতু স্বাধীনতা যুদ্ধ দেখেছি, তখন 6ষ্ঠ শ্রেণীতে পড়ি, যার জন্য বঙ্গবন্ধুর আমল থেকে, ইয়াহিয়া খানের আমল থেকে, আইয়ুব খানের আমল থেকে এই পর্যন্ত দেখে আসছি। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের স্বাধীনতা সংগ্রামের সময় এত দুর্বিষহ ছিল না, যে বাংলাদেশ আওয়ামী লীগের এখন যে অবস্থা। তাই 5ই আগস্টের পর যারা ফেসবুকে এবং রাজপথে মিছিল করেছে, দলের জন্য সাহস দেখিয়ে, বিএনপি, জামাত, এনসিপির এই রক্তচক্ষুকে উপেক্ষা করে যারা কাজ করেছে, তাদেরকে, যারা তাদের পথ থাকুক আর না থাকুক, এটা আমি আওয়ামী লীগের নেতাদের উদ্দেশ্যে বলছি, আপনারা ভাবুন তাদের যে কলিজাটা কতটুকু। তো যদি কোনো কারণে আপনারা এই বাই লীগটিকে আবার প্রতিষ্ঠিত করেন, মাইম্যানকে কমিটিতে প্রতিষ্ঠিত করার জন্য আপনারা চেষ্টা করেন, যে আগামীতে আপনি মহানগর বড় নেতা হবেন, এমপি হবেন, এই ধরনের চিন্তা ভাবনা করে, তাহলে পোকার সঙ্গে বাজ করছেন। কারণ বিএনপি, জামাত, এনসিপির রক্তচক্ষুকে উপেক্ষা করে বাড়িঘর ছাড়া হয়ে, খেয়ে না খেয়ে যদি আওয়ামী লীগের পক্ষে কাজ করতে পারে, তাহলে আওয়ামী লীগের এই কমিটিগুলোর মধ্যে যদি আপনারা 2 নম্বর করেন, তাহলে আপনারা পালিয়ে যাওয়ার পথ পাবেন না। এই কর্মীরা বিএনপি, জামাত, স্বাধীনতা বিরোধীদের রাজপথে মোকাবিলার সাথে সাথে এই যারা আওয়ামী লীগের পদবীধারী নেতা, এই কমিটি নিয়ে মাইম্যানকে প্রতিষ্ঠিত করবেন বা পদ বাণিজ্য করবেন, তাহলে আপনাদের পিঠের চামড়াও থাকবে না। আমি এমনও দেখেছি শহীদ মিনারে, আমি বলতে চাই না, জাতীয় নেতাদের পায়জামা পাঞ্জাবি ছিঁড়ে ফেলেছে। 96 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এমন অনেক মন্ত্রী, অনেক এমপিকে কর্মীরা, এই দেশ বঙ্গবন্ধু এমনিতে অনেক মন্ত্রীকে টানা হেঁচড়া করেছে, অসম্মান করেছে। তাই আপনারা সাবধান হয়ে যান। যদি মনে করেন আপনারা বড় নেতা, তাহলে আপনার ইচ্ছা মতো এই কমিটিগুলো করবেন। যারা কোনো অ্যাক্টিভ নাই, 2 বছরে যাদের কোনো বিন্দুমাত্র অ্যাক্টিভ ছিল না, আর যারা অ্যাক্টিভ ছিল তার তো প্রমাণ, ফেসবুকে তাদের প্রমাণ আছে, তারা মিছিল করেছে, প্রতিদিন দলের জন্য কাজ করছে, তাদের তো দিনের আলোর মতো স্পষ্ট। তাই এই মাইম্যানকে প্রতিষ্ঠিত করতে গেলে তাহলে আপনারা এতটুকু অসম্মান হবেন কেন? এই 2 বছর যারা সাহস করে এই আওয়ামী লীগের পক্ষে কাজ করেছে, তাদের কলজা, তারা পথ থাকুক আর না থাকুক, তাদের কত কলজাটা, সাহসটা কত বড়, এটা আপনারা চিন্তা করেন। কিন্তু আপনারা যদি তাদেরকে অসম্মান করে আপনারা যদি কিছু করতে চান, তাহলে আপনাদের অস্তিত্ব থাকবে না বলে আমার বিশ্বাস। তাই ত্যাগীদের মাইম্যান বাদ দিয়ে ত্যাগীদের মূল্যায়ন করে কমিটিগুলো করুন, ইনশাল্লাহ দলও ভালো থাকবে, আপনারাও ভালো থাকবেন, এবং এই আওয়ামী লীগ আবার সগৌরবে রাজপথ প্রকম্পিত করবে, সবার ঐক্যবদ্ধ হয়ে, আমরা একতাবদ্ধ হয়ে। কিন্তু এখন দেখছি
যে কমিটিগুলো করা হচ্ছে, এরপরও যারা প্রতিটি নির্বাচন, যেমন ঢাকা 5 নির্বাচনের অনেক ভাই 7-8টা গ্রুপ, কিন্তু এগুলোর এক কাতারে এক ছাতার তলে আনার জন্য একটি লোকও কেউ বলছে না। আর আমরা যে কোনো ভাইয়ের পক্ষে না থেকে আমরা বলছি, কিন্তু আমাদেরকেও বট বাহিনী কিছু কিছু আছে আওয়ামী লীগের এই ভাইয়ের বিশ্বস্ত লোক, তারা আওয়ামী লীগ করে না, তারা ভাই লীগ করে। এগুলা চুরি, ছিনতাইকারী এবং অপকর্মকারী, চাঁদাবাজ, দালাল, এই চুরিদারিতে লিপ্ত। এরা বিভিন্ন বট বাহিনী বিভিন্ন নামে কিছু আইডি খোলে। যারা আমরা দলের পক্ষে কথা বলছি তাদেরকে নানানভাবে তারা হেনস্থা করার চিন্তা করছে, নানান কিছু বলছে। তাই বলছি, এই বাইলিক বাদ দিয়ে চলুন, আমরা কি ঢাকা 5-এ এমন একটি নেতা পাইতে পারি না যে ডাক দিবে যে আমরা কোনো গ্রুপিং নাই, চলেন আমরা এক ছাতার তলে এসে আমরা প্রিয়নেত্রী শেখ হাসিনাকে দেশে আনার জন্য আমরা একত্রিত হই। কিন্তু এমন নেতা আমি দেখছি না। আমাদের সাথে কারো যোগাযোগ নাই, কোনো নেতার সাথে আমাদের যোগাযোগ নাই, কারণ আমরা তো কোনো ভাইয়ের রাজনীতিটা করি না। যদি একজনের নিজের বিবেকের থেকে প্রশ্ন করে যদি মনে করি যে এইভাবে লোকগুলাকে কমিটিতে দিলে দল প্রতিষ্ঠিত হবে, কিন্তু এর বাহিরে যারা আছে এরা আবার এর কথা বললাম কেন, অমুকের কথা বললাম না কোনো, যার জন্য এই বট বাহিনী এমন লেগে পড়ে যায়। এই যে গ্রুপিংটা ধারণ করেছে, এই গ্রুপিংটাকে অতি সত্বর তা নিরসন করতে হবে, না হলে কিন্তু যতই কমিটি করা হোক কিচ্ছু হবে না। আরেকটি কথা আমি বলবো না দলের ভুল হয়েছে, মানুষ মাত্র ভুল। বঙ্গবন্ধু কন্যা প্রিয়নেত্রী 2024 সালের নির্বাচনে আমি আমার ব্যক্তিগত থেকে মনে করি যে জীবনের সবচেয়ে বড় আরেকটি ভুল ছিল 24 সালের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের থেকে স্বতন্ত্র প্রার্থী দেওয়া। এই বাংলাদেশের কমপক্ষে 250টি আসনে যারা স্বতন্ত্র ইলেকশন করছে, যারা নৌকার ইলেকশন করছে, তাদের মধ্যে একটা গ্রুপিং হয়েছে যে নির্বাচনের থেকে এই পর্যন্ত এটা কোনোভাবেই মিটানো যাচ্ছে না। এই গ্রুপিংটা এখনও আছে। তাই যারা মনোনয়ন পায় নাই, স্বতন্ত্রকে ইলেকশন করছে, কেউ ঈগল মার্কায়, কেউ ট্রাক মার্কায়, বিভিন্ন ইলেকশন করছে, তারা মনে করছে যে দল আমাকে মূল্যায়ন করে নাই, আমি যোগ্যতা থাকার শর্ত। আবার যাকে মনোনয়ন দিছে সে আবার বলছে দল আমার জন্য চেষ্টা করে নাই, দল যদি আমার জন্য চেষ্টা করতো তাহলে আমি বিজয় হতাম। এখানে এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে, এই যে একটা দুইটা গ্রুপ হয়ে গেছে, যারা মনোনয়ন পেয়েছে এই গ্রুপ, আর যারা দলের থেকে মনোনয়ন না পায় আর স্বতন্ত্র, এটাই আওয়ামী লীগের মধ্যে দুটা গ্রুপ। কমপক্ষে বাংলাদেশের 250টি আসনে এই যে দ্বন্দ্বটা, এই দ্বন্দ্বটা এখন পর্যন্ত আছে। তাই চলুন, আমি সবার কাছে অনুরোধ করব, জোর হাতে অনুরোধ করব, রাজনীতির মাঠে ভুল ত্রুটি থাকতে পারে, সবারই ভুল ত্রুটি আছে, সবাই চলুন ঐক্যবদ্ধ হয়ে এক ছাতির তলে। আমাদের এখন কোনো বাই নাই, আর বঙ্গবন্ধু আমাদের আদর্শ, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাদের নেত্রী, এরপরে আর কেউ নাই। আমরা চলুন সবাই একই ছাতার তলে থেকে আমরা দলটিকে এগিয়ে নিয়ে যাই, এবং দল যদি ক্ষমতায় আসে সবাই সম্মানিত হবেন। কেন, অতীতের যে ভুল ত্রুটি যারা অপকর্ম করেছে তাদের এখন কর্মীদের কাছে চিহ্ন হয়েছে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাও তাদেরকে চিনেছে। এই অপকর্মকারীরা আর সুযোগ পাবে না। তাই দলের তৃণমূলের নেতাকর্মী যারা যোগ দল ক্ষমতা থাকতেও নির্যাতিত, নিপীড়িত এবং দল থেকে কোনো সুযোগ সুবিধা পান নাই, তাদের কি কঠিন যে অবস্থায় আছে এক আল্লাহ ছাড়া কেউ জানে না। চলুন সব ভুল ত্রুটি মার্জনা করে সবাই ঐক্যবদ্ধ হয়ে এক ছাতার তলে এগিয়ে যায়। বঙ্গবন্ধু কন্যা প্রিয়নেত্রী যাকেই থানাতে ওয়ার্ডে দিবে, ইনশাল্লাহ আমরা মনে করব যে উপযুক্ত তাদেরকে দিবে। আর যদি অনুপযুক্ত হয় তাহলে আপনারা যাকে দিবে সে যদি অনুপযুক্ত হয়, তার থেকে আমরা প্রমাণ চাইব যে সে গত 2 বছরে সে কী কাজ করেছে। যদি কোনো কিছু কাজ করে তাহলে তো সে তার প্রমাণ তার ফেসবুকে বা বিভিন্নভাবে থাকবে, আওয়ামী লীগের আইডিতে থাকবে। তাই আমি আগেও বলেছি যে কয়েকটি 4টি যদি কেউ জেলে থাকে বা ফেসবুকে সে দলের জন্য কাজ করেছে এবং নিজে উপস্থিত না থেকেও যারা জেলে আছে এবং যারা অসহায় কর্মীদেরকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করেছে এবং
রাজপথে মিছিল করেছে, এই 4টি কাজের একটি কাজ করলেও যেন সে কমিটি থেকে বাদ না যায়। আর আরেকটি অনুরোধ থাকবে, সারা বাংলাদেশে যাদেরকে কমপক্ষে ঢাকা পাঁচও যাদেরকে কমিটিতে রাখা হবে, তাদের মতামত নিয়ে যেন তার কমিটিতে তার নাম দেওয়া হয়। অনেকে অসুস্থতা বা বিভিন্ন কারণে সেই কমিটিতে থাকতে যাচ্ছে না, তাকে জোরপূর্বক কাউকে যেন কমিটি না যায়। কেউ দায়িত্ব নিতে চাইলে তার সে জিজ্ঞাসা করে তাকে যেন কমিটিতে দেওয়া হয়। তাই আর যে থাকতে চায় না সেও কিন্তু আমাদের বাইরে না, হয়তো বিভিন্ন পারিপার্শ্বিক কারণে সে থাকতে পারতেছে না। তাই সেগুলো চিন্তা করে যারা দলের নিবেদিত প্রাণ, এখনও শুনছি আমরা বাতাসে আমাদের কান ভারী হচ্ছে যে মহানগর থেকে তাদের নিজস্ব লোক দিয়ে তারা তদন্ত করছে, তাদের মাইম্যান কে আছে, এই মাইম্যানকে থানাতে ওয়ার্ডে প্রতিষ্ঠিত করার জন্য তারা চিন্তা করে যাচ্ছে। এই থেকে তারা দূরে সরে এসে দলের জন্য কাজ করুক, কথা বলে আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।